আমাদের ছিল এক সোনালিয়তে নারীয়তে দাম সব জালিমের রে আমাদের ছিল এক সোনালিয়তে নারীয়তে দাম সব জালিমের রে আইন ছিল শত ইনসাফে জুলুম রুখে দিতে হতো না দে আমাদের সেই অতীত হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে আমাদের সেই অতীত হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে হারিয়েছে যা তাকে পাবো ফিরে তুমি না চাইলে তাকে ফেরাতে ইয়া শাবাব ইসরাইল ইয়া শাবাব ইসরাইল হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালিয়তে নারীয়তে দাম সব জালিমের রে আমাদের ছিল এক সোনালিয়তে নারীয়তে দাম সব জালিমের রে আইন ছিল শত ইনসাফে জুলুম রুখে দিতে হতো না দে আমাদের সেই অতীত হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে আমাদের সেই অতীত হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে হারিয়েছে যা তাকে পাবো ফিরে তুমি না চাইলে তাকে ফেরাতে ইয়া শাবাব ইসরাইল ইয়া শাবাব ইসরাইল হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো বিলাসে ওদিকে তোমার পর কাঁপে দেশে তুমি আজ মজে আছো বিলাসে ওদিকে তোমার পর কাঁপে দেশে যাকে কবু দেখেনি সুর জালকে সে বনে আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমারি বোন তাদের ডাকে তুমি সাড়া দেবে বলো কবে দেবে এই মন ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলবো বিজয় আসে ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলবো বিজয় আসে ইয়া শাবাব ইসরাইল ইয়া শাবাব ইসরাইল হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালিয়তে নারীয়তে দাম সব জালিমের রে আমাদের ছিল এক সোনালিয়তে নারীয়তে দাম সব জালিমের রে আইন ছিল শত ইনসাফে জুলুম রুখে দিতে হতো না দে আমাদের সেই অতীত হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে আমাদের সেই অতীত হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে হারিয়েছে যা তাকে পাবো ফিরে তুমি না চাইলে তাকে ফেরাতে ইয়া শাবাব ইসরাইল ইয়া শাবাব ইসরাইল হে যুবক জেগে ওঠো 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 এই গজল শুনেছেন আপনারা? খুব পুরনো গজল না, জানাশোনা গজল। আমরা গজলটাকে তুলে একটু গাইছি, কারণ জুনায়েদ ভাই গায় একটু, উনি তো ওয়াজের মাহফিলে গায় একটু স্লো স্লো গায়, আমরা গজলটাকে একটু স্পিড করেছি। ভালো লেগেছে মানে তোদের? কতটা? 4-5 বস্তা হবে? যাক, আমি কিন্তু কথা বলেই যাব। আপনারা আমাকে নিশ্চয়ই চেনেন, আমি ইমরান ভাইয়ের সাথে থাকি, একটু ডুয়েট করি, মাঝে মাঝে একটু ওই বকি আর কি। যাই হোক, হলো আমি একটু বকবো, না বকলে হবে না। একজি তোদের কোনো রিকোয়েস্ট আছে মানা? গজলের রিকোয়েস্ট? বুড়িমা শুনেছিস? কেটা কেটা হাত তোল দেখি। বুড়িমা গজল কেটা কেটা শুনেছিস? সবাই শুনেছিস? তাহলে আজকে কি বুড়িমা গাইতে হবে? সত্যি? বুড়িমা গজল কেমন?
ও বুড়ি মা কোথায় চলো কাটুরি মাথায় নিয়ে, এটা তো, এটা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি, কিসের বেদনা। তাই তো, বুড়িমা গজল হবে, একটু ওয়েট করতে হবে। চলুন আমরা কিছু কালাম শুনে নিই, তারপর ইনশাল্লাহ বুড়িমা। আমার জীবনে কিছু গজল খুব ভাইরাল, যেমন বারো রবিউল আউয়াল এলো, একটি বুড়ি মদিনা এবং বুড়িমা, এগুলো প্রচুর ভাইরাল গজল। বুড়িমা গজলটা লিখেছিলাম তার একটা কারণ আপনাদের সম্মুখে শেয়ার করি। বুড়িমা গজলটা যে তোমাকে গাইতে হবে, দেখেন কত মায়েরা ভিক্ষা করে, কত বাপেরা ভিক্ষা করে। ঈদের দিন হোক, জুম্মার দিন হোক, নামাজ পড়ে বার হলেই দেখলাম হাত পেতে দাঁড়িয়ে আছে। চিন্তা করলাম, আল্লাহ এই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দেগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহব্বত করা। যারা বুড়িমা গজল শুনবেন তাদের জন্য আগে শোনাই পৃথিবীর বুকে মা সন্তানের জন্য কি জিনিস। বুড়িমাতে বলেছিলাম, মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তবে ওই সন্তানকে যখন একটা মা জন্ম দিয়ে বড় করে, কতটা কষ্ট করে সেই মা একটা সন্তানের জন্য। আল্লাহ পাকের কত বড় নিয়ামত। কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটা পুরাতন গজল, তাও বুড়িমা গাইবো বলে ওই জন্য আপনাদের বুড়িমার আগের অংশটা একটু শুনিয়ে দিই। কবি ছন্দের মাধ্যমে লিখছে মায়ের ভালোবাসা কাকে বলে, শুনবেন। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখানে এতগুলো মা আপনারা বসে আছেন, একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, সে শীতের রাত্রে হোক আর গরমের সময় হোক, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করুক, পেশাব করুক, সন্তান কত জ্বালাতন করে। কোনোদিনের জন্য কোনো মা বলেছে, হতভাগা সন্তান, আজ থেকে তোকে নিয়ে ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কেন? তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, তোর মতো বদমাইশকে নিয়ে আমি আমার কাছে রাখবো না, দূর হয়ে যা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করুক আর পেশাব করুক, আম্মা জান রাত্রের বেলা উঠে সন্তানের জায়গাটাকে পরিষ্কার করে আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি একটু ঘরে কিংবা বারান্দায় বুড়ো বাপ মা পায়খানা করে ফেলে, পেশাব করে ফেলে, তখন বৌমার ঘাড়ে মাছ পড়ে। রাগ করবেন না আপনারা, রাগ করবে না, বাস্তব কথা বলছি। কত বৌমা আছে, স্বামী বাড়ি আসতে আসতে বলবো, কেন দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো। হ্যাঁ, আমি বাড়ি জীবনে একটা কুটোনের দুটো করি না, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব? ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর থেকে বার করো। হতভাগা সন্তান, সে জানে বউয়ের কথা না শুনলে খাওয়া পাবো না,
উঠোনে যে জায়গা ছিল তিরপল দিয়ে একটা টিন দিয়ে চাল তৈরি করে একটা আদিম যুগের তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মাকে আলাদা করে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে ছাদের ঘরে আর উঠতে দেওয়া হয় না। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, ভক্তি করা, মোহাব্বত করা। সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখেন, যাজো মাকা ভক্তি তোমার, যাজো মাকা ভক্তি তোমার, দেখলে পারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। যাজো মাকা ভক্তি তোমার, যাজো মাকা ভক্তি তোমার, দেখলে পারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোন। বলো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না, বলো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না। আরে কার বলতে মাগো প্রাণ জুড়ায় না, আরে কার বলতে মাগো প্রাণ জুড়ায় না। ও মা, ও মা, ও মা, ও মা, আধারে রাতের চাঁদে তুমি তুমি ভরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদে তুমি তুমি ভরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান ছাদের ঘরে, বাপ মা টিনের ঘরে। এখান থেকে বুড়িমাটা শুরু করেছিলাম। মা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, ছেলেটা কখন কাজে যাবে, যদি একটু ওষুধ আনতে দেয় বা একটু খাবার আনতে দেয়, ছেলে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। বলে সকালবেলা থেকে আমার বুকের ব্যথাটা পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার একটু ওষুধ এনে দিবি? ছেলে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? রাগ করবেন না আপনারা, ভালো করে বুঝবেন কথা। মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, তাহলে মা নাকি খাই খাই করে। আর ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি আজ তোমার বাড়ি, ওরে আল্লাহ, ছেলে তখন খুব খুশি, শাশুড়ি আসছে, শাশুড়ি বলে কথা। ও বাড়ি গিয়ে বউরে বলবো না, এই দেখো শুনলাম তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা তো দুটোই খায়। বলে সাথে ইলিশ মাছ রান্নালি খুব ভালো হয়, বলো শাশুড়ি বলে কথা। এর কারণ আছে, কারণ হলো মা তো জীবনে একটাও ডিম দেয়নি, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 4টে করে দেয়। হ্যাঁ, আর আপনাদের কাশীপুর আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গা, তবে আমাদের রাজারহাটের দিকে যা অনেক ভাইরা ওইদিকে কাজবাজ করে, তারা জানে আমাদের ওইদিকে কেমন সব, বুঝলেন? ওরে বাপ রে বাপ, এখন যা ইন্টারনেটের জামানা, 5G চলছে, তো আমরা শুনেছিলাম হাদিস শরীফে আছে মায়ের পায়ের তলায় নাকি সন্তানের জান্নাত। তবে ইন্টারনেটের যা স্পিড, ওই স্পিডে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফারে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, শুধু জামাইরা শাশুড়ির পায়ে গেছে চুমু খাচ্ছে, বুঝলেন না? রাগ করবেন না, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই, আল্লাহর কসম লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনলেও তার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত হবে না, আল্লাহর বরকত হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো। কবি লিখছে দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ পাবে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ পাবে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদে তুমি তুমি ভরে এলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায়
আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। যাক মাশাআল্লাহ, খান ভাই একটা রিকোয়েস্ট করেছে, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, খুব ভালো গজল।